আবারও যদি শেখ হাসিনার মতো ফেসিবাদ স্বৈরাচার হয়ে উঠতে চান, জুলাইয়ের যারা ছিল তারা এখনো বেঁচে আছে, আপনাদের রুখে দেওয়ার জন্য তারা সব সময় প্রস্তুত। আবু সাইদে মুক্তরা যেই পথে গিয়েছেন আমরা সেই পথে যাওয়ার জন্য প্রস্তুত আছি। আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই। 24-এর গণ অভ্যুত্থানের সৈনিক হিসেবে আজকে জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়ে গেছে। বরাদ্দ দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। যখন দেখা যায় বাংলাদেশের সেই স্টাবলিশিং রাজনৈতিক দলগুলোর ঘুম হারাম হয়ে যায়, সেই ঘুম হারাম ঘুমের পূর্বাভাস আমরা দেখতে পাই সেই জাতীয় নাগরিক পার্টির দ্বিতীয় শীর্ষ নেতা আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপরে সেই বর্বরচিত কাপুরুষিত ন্যাক্কারজনক ককটেল বিস্ফোরণ করা হয়। গতকাল যে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলা হয়, আমরা দৃঢ়কণ্ঠে বলতে পারি এই হামলা কোনো বিচ্ছিন্ন হামলা নয়, এটি একটি উদ্দেশ্য পরিণত পরিকল্পিত হামলা। আমরা যারা নতুন করে শেখ হাসিনা হয়ে উঠতে চাই, যারা নতুন করে ফেসিবাদ স্বৈরাচার হয়ে উঠতে চাই, তাদেরকে বলতে চাই জুলাই এখনো শেষ হয়ে যায়নি। আপনারা যদি আবারও যদি শেখ হাসিনার মতো ফেসিবাদ স্বৈরাচার হয়ে উঠতে চান, জুলাইয়ের যারা ছিল তারা এখনো বেঁচে আছে, আপনাদের রুখে দেওয়ার জন্য তারা সব সময় প্রস্তুত। আমাদের জুলাই অভ্যুত্থানের অন্যতম বীর জনাব আক্তার হোসেনকে নিক্ষেপ করে ককটেল মারা হয়েছে। বন্ধুগণ, যারা হামলা করেছে, যারা ককটেল নিক্ষেপ করেছে, তারা হয়তো জানে না আক্তার হোসেনরা একদিনে তৈরি হয়নি। আক্তার হোসেনরা জুলাইয়ে গ্রেনেডকে ভয় করেনি, তারা গুলির মুখে দাঁড়িয়ে জুলাই অভ্যুত্থানকে সফল করেছে। এই ন্যাক্কারজনক ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা প্রতিনিয়ত দেখছি আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং গুন্ডা লীগের যত রকম সন্ত্রাসী আছে, তারা এখনো রাস্তাঘাটে বিভিন্ন এলাকায় যেখানে আড্ডা মারত এখনো সেভাবে করে ঘুরে বেড়াচ্ছে। তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করতেছে কিভাবে এই ছাত্র জনতাকে রুখে দেওয়া যায়। তাদের যে সকল চাঁদাবাজি কর্মকাণ্ড তারা এখনো সব জায়গায় অব্যাহত রেখেছে। সদস্য সচিব আক্তার হোসেন ভাইয়ের উপর ককটেল হামলা চলেছে। এই হামলার দায় স্থানীয় প্রশাসন ও ম্যাজিস্ট্রেটি ক্ষমতার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীকে নিতে হবে। যে সময়ে জুলাই ঘোষণাপত্র জারি হবে ঠিক সে সময়ে এসে তারা আমাদেরকে ককটেলের মাধ্যমে ভয় প্রদর্শন করতেছে। তারা ভাবছে যদি ভয় পেতাম তাহলে আজকে আমরা এইভাবে গত জুলাইয়ে আন্দোলন করে দেশ স্বাধীন করতে পারতাম না। 2000 শতাব্দীতে